কিছু টাকা লাগবো, ওই যে কিছু জিনিসপত্র কিনতে হইব। বাপ মা গ্রাম থেকে আইতেছে তো, টাকা দেন। আচ্ছা তোমার কোনো কাম নাই, সবসময় টাকা 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 করো ফিরলি গা। মানে মনে হয় যে আমি তোমার মা লাগি। মার কাছে বললাম যেমন টাকা পয়সা চাই, ওরকম তুমি সবসময় কাছে টাকা পয়সা চাও। আর আমি একটা ডেলিভারি চাকরি করি, কয় টাকা পাই? মাস শেষ তো নিজে ভালো মতো চলতে পারি না, প্রত্যেক টাইম তুমি টাকা টাকা করো। আচ্ছা আপনি কোন, আমি এখন কি করুম? হ্যাঁ, গ্রাম থেকে বাপ মা আইতেছে কতদিন পর, সেগুলো একটু খাতে যত্ন করুন না, আপ্যায়ন করুন না। আর টাকা না দিলে আমি জিনিসপত্র কিনবো কেমনে? আপনি আমার টাকা দেন। নাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো 5 নম্বরের পাশে আছি স্যার। সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে স্যার, আমার 15 মিনিট সময় দেন স্যার, আমি ঠিক করে আইতাছি। স্যার কি কইতাছেন স্যার? আমি তো কইলাম স্যার একটু সমস্যায় বসি স্যার, প্লিজ স্যার আপনি রিভিউ দিয়েন না স্যার। স্যার স্যার এই যে পানি। আপনার দিন কেমন গেছে? দিনকাল আর কেমন যাই, চাকরি দিতে হবে। কি কইলেন? চাকরিটা গেল কেমনে? সবাই তো বাইকে ডেলিভারি দেয়, আমি দেই সাইকেল। আজকে সাইকেলও নষ্ট হয়ে গেছে, কাস্টমার বারবার কল দিতেছে। কইলাম যে স্যার 15 মিনিট ওয়েট করেন, সাইকেলটা সারাই আইতাছি, শুনবই না। ফোন দিয়ে মালিককে কয়ে দিছে, এর লিগে মালিককে বাইর করে দিছে। আচ্ছা শুনেন, আপনি চিন্তা করেন না, যা কিছু হইব সামনে ভালো হইব। কইছিলাম কি, আমার কিছু টাকা দেন, টাকা লাগবো। এলো এলো টাকা। তুমি তো টাকা ছাড়া কিছু বুঝো না, আইতে টাকা যাইতে টাকা, সব সময় টাকা। আনার সময় টাকার কথা কও, যাওয়ার সময় টাকার কথা কও, টাকা ছাড়া কিছু বুঝো না। আরে আমার চাকরি গেছে, একটাবার চিন্তা করো যে সামনে মাসটা কেমনে চলুন। আমার তো মাথায় কিছু খেলতেছে না। আরে এসে টাকার লিখে এত টাকাতে করবা কি? একটাবার তো জিজ্ঞাসা করতে পারো যে সকালে কি খাইছি না করছি, কই গেছি, জিজ্ঞাসো কিছু জিজ্ঞাসা আমার। সারাদিন কত কষ্ট করে কাম করে আইছি, একটাবার জিজ্ঞাসো? জি সিনসু তো টাকা ভালো তুমি। বাইকে চড়বি? কার বাইক? আপনার বাইক। সত্যি কইতাছ এটা আমার বাইক? হ, এটা আপনার বাইক। তো এত টাকা তুমি কই পাইলা? আমি তো তোমার কখনো এত টাকা দেই নাই। আমি না অনেকদিন যাবত ধরে লক্ষ্য করতেছিলাম আপনার সাইকেলে করে কাম করতে অনেক কষ্ট হয়। ওই লেগে আমি ভাবছি যে আপনার জন্য আমি একটা বাইক কিনবো, কিন্তু আমার কাছে তো এত টাকা ছিল না। আর এই লেগে ওই যে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিতাম মনে আছে, মানে প্রত্যেক দিন আপনার কাছ থেকে 500 200 মানে যখন যা পারতাম। আপনার কি মনে হয় ওই টাকা আমি আমার লেগে নিতাম? মানে আমি খরচ করার লেগে ওই টাকা আমি এই বাইক কেনার জন্য নিতাম। আমি তো খুব ভালো করে জানি আপনি শুধু টাকা ইনকাম করবেন কিন্তু টাকা জমাইবেন না। এর লেগে আমি ভাবছি যে উনি যেহেতু করতে পারবেন না, এই কামটা আমি করি। এর লেগে আমি আপনার কাছ থেকে প্রত্যেক দিন ওরকম টাকা পয়সা নিয়ে নিয়ে জমায়া আপনার লেগে বাইকটা কিনছি। আজকের পর থেকে আপনার আর কামে কোনো কষ্ট হইব না, আপনি সুন্দর মতো এই বাইকে করে ডেলিভারি দেবেন। আর ডেলিভারি অনেক বেশি দিতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর আপনার পায়েও আর ব্যথা হইব না থেকে। আমি অনেক সরি, তোমার না বুঝে আমি কতই কথা শুনেছি। তুমি যে টাকাগুলো লইতা, আমি চিন্তা করতাম তুমি অযথা খরচ করে, আর আমার ইনকাম কত টাকা তুমি ভালো মতোই জানতা। এই জন্য তোমার মাঝে মধ্যে বকাবকি করতাম। তুমি এটা নিয়ে কিছু মনে করো না। আচ্ছা শুনেন, এসব কথা বাদ দেন, এখন আপনি কামে যাবেন, ঠিক আছে? আর এখন কথা, এখন থেকে তো আপনি বেশি বেশি ডেলিভারি দিবেন, আর বেশি বেশি ডেলিভারি দিলে টাকাও বেশি বেশি আইব, আর আমার কিন্তু বেশি বেশি টাকা দেওয়ার লাগবো। আচ্ছা এই যে সামিলন, আপনার কামে যান। না, আজকে আমি কামে যাবো না। ও মা, কামে যাবেন না কেন? কারণ আজকে আমি তোমার এলাকায় ঘুরতে যাবো। আজকে সারাদিন তোমার এলাকায় ঘুরবো, কালকে থেকে আমি যাবো। আপনি আমার বাইকে উঠাইবেন? হ্যাঁ, তুমি উঠো।